ওকে, আমরা Laravel ব্যাচ 8 এর 17তম ক্লাসের আলোচনায় আছি। আমরা আজকে শুরু করব বেসিক্যালি ক্রুড সিস্টেমের যে পরবর্তী অংশটা তাই এডিট, তাই না? আমরা ক্যাটাগরিকে আজকে এডিট করব, দেন ব্লগের অ্যাড, ব্লগ ফ্রন্ট এন্ডে ডিসপ্লে, রাইট, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি একটু দেখার চেষ্টা করব সময় পেলে, ইমেজের আপলোড, রাইট, যা খুবই গুরুত্বপূর্ণ। তো যখন আমরা ওই অংশের কাজটা শুরু করতে যাচ্ছি, আমরা আমাদের আগের অবস্থাটা একটু জেনে নিই। একটু পেইনফুল হয়ে গেছে, এটা কি হচ্ছে? প্রজেক্টের স্ট্যাটাসটা আমরা একটু দেখে নেই। প্রজেক্টের স্ট্যাটাস কি ছিল? আমাদের প্রজেক্টটা ছিল Laravel ব্লগ ব্যাচ 8 এর বা ব্লগ Laravel ব্যাচ 8। আমরা ডেটাবেসটাও সাথে সাথে তুলে রাখি, তাই না? তো এই ক্যাটাগরিগুলো কিন্তু ডাইনামিক্যালি আসছে। আমাদের টার্গেট আছে ব্লকগুলোকে দেখানো, বাট তার আগে ক্যাটাগরিটাকে এডিট করতে পারা। তো ক্যাটাগরিটাকে এডিট করতে পারতে হলে দুইটা কাজ করতে হয়, পাবলিশ আনপাবলিশ। ওই যে এডিটটা, ওইটার অ্যাকশন 1 অ্যাকশন এডিট বলা হয়, আরেকটা হচ্ছে 2 অ্যাকশন এডিট, ওইটাই মেইন। আর ডিলেটটাও কাইন্ড অফ এডিটই, ওটাকে রিমুভ করে দেওয়া। বাট এখনকার দিনে যেটা হয়ে থাকে, ডিলেটটাকেও কিন্তু স্ট্যাটাস ফেলে দেওয়া হয়, যে লাইক ওটাতে আর পার্মানেন্টলি ডিলেট হয় না, ফিল্ডটাকে আপডেট করে রেখে দেওয়া হয় যে ডিলেশন স্ট্যাটাস 1 সামথিং লাইক। আর আমরা কয়েকভাবেই করতে পারি। তার মানে ইনসারশন আছে অনেক রকমের, তাই না? ইনসারশন ডেটাবেসের টেবিল অনুযায়ী ডাটা দিয়ে কি করা, ইনসার্ট করে ফেলা। কি হলো? হ্যাঁ, ঠিক আছে। অ্যাডমিন লগইন না অ্যাডমিন প্যানেল? আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরিতে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, এগুলো কিন্তু ওয়ান ক্লিক এডিট বলা হয়, ওয়ান অ্যাকশন এডিট। যে লাইক আপনি একটা অ্যাকশন করছেন, এডিট হয়ে যাচ্ছে, তার মানে ফিল কিন্তু এডিট হচ্ছে। ইনসার্টও কি ওয়ান অ্যাকশন, সিলেকশনও কি অলওয়েজ কি ওয়ান অ্যাকশন। বাট এই যে ডিলেটটা, এটা টু অ্যাকশন, মানে সরি এডিটের প্রথম অংশটা হচ্ছে পুরোনো ডাটাটাকে তুলে এনে ফর্মে দেখানো, দেন পরে ওই ডাটাটাকে নিয়ে গিয়ে ডেটাবেসে আপডেট করা, এটাকে টু অ্যাকশন এডিট বলা হয়। আর ডিলেট, আমরা এই এডিট আর ডিলেট মানে পাবলিশ আনপাবলিশ আর ডিলেট দেখেছি, এডিট করাটা হয়নি, কিছুই হয় নাই, তাই না? কিছুই দেখায় না কেন? এখানে দেখায়, এখানে দেখায়, এখানে দেখায় না। ওকে, তাহলে আমরা এই কোডটা একটু ঠিকভাবে পড়ার চেষ্টা করি। এপিপি আগে রিসোর্স, তাই না? রিসোর্স, দেন ভিউ, অ্যাডমিন, দেন পেজেস, ম্যানেজ ক্যাটাগরি।
আপনারা ব্লক করেছেন না, আমি কিন্তু এই ফর্মটা আপনাদের কাছ থেকে নিয়ে নিব। আজকে আমি নতুন ফর্ম বানাবো না, রাইট? এই যে এডিটের এখান থেকে কি করব, ইউআরএল স্কোপ টু কি লিখবো, এডিট কি ঠিকই তো আছে, ডট একটা বেশি না, ঠিক আছে। সে এডিট ক্যাটাগরি এলাইছে, আমরা ক্যাটাগরি আইডিটা পাস করছি। সো দেন আমরা যাচ্ছি হচ্ছে রাউটসে, ওয়েব রাউটসে গিয়ে আমরা একটা নতুন রাউটস ক্রিয়েট করি ক্যাটাগরির জন্য। সিমিলার ভাবে আইডি এসেছে, এডিট ক্যাটাগরি আইডি আমরা দিয়েছি সুপার অ্যাডমিনের মধ্যে, আমরা এডিট ক্যাটাগরি, ঠিক আছে, সুপার অ্যাডমিনের মধ্যে আমরা এডিট ক্যাটাগরি ফাংশনটা দিচ্ছি। তো http controller super admin controller public function edit category কি পাবো এখান থেকে, ক্যাটাগরি আইডিটা নিব, তারপর আমাকে এডিট ক্যাটাগরি পেজটা লোড করতে হবে উইথ এডিট ক্যাটাগরি ইনফরমেশন, না ক্যাটাগরি ইনফরমেশন। সো আমি একটা অ্যারে নিলাম, অথবা আমি বলছি category info by id equal db equal db scope table tbl underscore category কি হবে, where category id comma দিয়ে ডলার category id, then first একটাই রো রিটার্ন হবে না। তো এর ভেতরে কি থাকবে, আমার ক্যাটাগরি ইনফো থাকবে। তো আমি যদি একটা পেজকে এখন লোড করতে চাই, যে আমার একটা পেজ এখন আমি লোড দিব, তাহলে কি করতে হয়, রিটার্ন ভিউ। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাকে তো ভিউটাও নিয়ে কাজ করতে হবে, ভিউটা বানাতে হবে না আমাকে, আমাদের কিন্তু এডিট ক্যাটাগরি ভিউ নেই। সো আমরা রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, পেজেস এর আন্ডারে অ্যাড ক্যাটাগরিটাকে আমি বেসিক্যালি সেভ অ্যাজ করে দিই। edit category.blade.php
তো এইটা এডিট ক্যাটাগরি ফর্মে অলরেডি হয়ে গেল, যদিও এই অ্যালাইস গুলো আমরা একটু পরিবর্তন করে ফেলবো পরে, বাট আমরা তো এখান থেকে লোড দিয়ে দিতে পারি, তাই কি না? সো আমি যদি ফার্স্টে রিটার্ন ভিউ বলি, ভিউটা বেসিক্যালি কোন ভিউটা লোড হবে? মাস্টারটা, অ্যাডমিন মাস্টার, তাই না? তাহলে কি হবে? অ্যাডমিন ডট অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার। এখন এই অ্যাডমিন মাস্টারের মধ্যে যেটা করব সেটা হচ্ছে edit underscore category equal view। আমার ওই পেজটা কোথায় আছে একটু বলেন তো? admin dot pages dot edit underscore category। এখন এই পেজের ভেতরেই তো আমাকে পাঠিয়ে দিতে হবে কি, এডিট ক্যাটাগরি পেজের ভেতরে কি আমাকে এই ক্যাটাগরি ইনফো পাঠাতে হবে না, যাতে আমি ওই পেজের ভেতরে ডেটাবেজের ডাটাগুলো লোড দিতে পারি। বেস পাথ না, এটা ডিলিট করতে হবে। উইথ ইনফো কমা ক্যাটাগরি ইনফো বাই, তাহলে আমি অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে তুলে যে অ্যারেটা এখানে ক্যাটাগরি ইনফো বাই আইডি বানিয়েছিলাম, সেটা ক্যাটাগরি ইনফো নামে এডিট ক্যাটাগরি পেজের ভেতরে পুশ করেছে। এবং এই এডিট ক্যাটাগরিটাকে এখন আমি মাস্টারের মধ্যে পুশ করব, তাই না? না করলে তো পাবে না। উইথ করতে হবে, এবং উইথ করতে হবে অ্যাডমিন মেইন কন্টেন্টে, অ্যাডমিন আন্ডারস্কোর মেইন আন্ডারস্কোর কন্টেন্টে কমা দিয়ে কি পাস করে দিচ্ছি, এডিট ক্যাটাগরি। তাহলে আমার এই কোডটা এখানে চলে গেল, আমার অ্যাডমিন মাস্টারটা লোড হলে আমার ডাটাগুলো দেখা যাবে। ওকে, দেখি আমরা চেক করে যে এখন আমরা আমাদের পেজগুলোতে যেতে পারছি কিনা। আমি যদি বলি মোবাইলে ক্লিক করলে আমাদের মোবাইলে যেতে হবে। এখানে ফিল্ড আসে কিন্তু ডাটা আমরা আনিনি। ঠিক আছে, এডিট ক্যাটাগরি, আপনি এডিট পেজ এডিটে যাচ্ছেন। আমাদের এই এডিট ক্যাটাগরি পেজের ভেতরে গিয়ে কিছু চেঞ্জ রিকোয়েস্টের দরকার আছে। এডিট করার পর আমরা ওই পেজে চলে যেতে পারি। মেসেজটা আমরা এখানে নাও রাখি, আমরা বেটার হচ্ছে এখানে যে কাজগুলো করার, এই যে স্ট্যাটাস পাবলিশ আনপাবলিশ, এটা আমরা তো ওয়ান স্টপই করছি, তাই না? বাইরে থেকে করছি, সো এখান থেকে এটা দরকার নেই। ক্যাটাগরি ডেসক্রিপশনটা দরকার আছে। সাবমিটে আমাদের যেটা সেভ চেঞ্জ না হয়ে আপডেট, জাস্ট আপডেট বলছি আর ক্যান্সেল। ক্যাটাগরি ডেসক্রিপশন থাকবে, ক্যাটাগরি নেমটা আগে চলে আসবে। ক্যাটাগরি নেমটা আমরা যদি দেখাতে চাই কিভাবে দেখাবো, ভ্যালুর মধ্যে ব্লেড দিয়েও আমি করতে পারি, ডলার ক্যাটাগরি ইনফো অবজেক্ট ক্যাটাগরি আন্ডারস্কোর নেম। আবার এই একই কাজটা আমরা যদি ডেসক্রিপশনে তো ভ্যালু নেই, সরি টেক্সট এরিয়া দুইটার মাঝখানে এটা কি লিখবো, ডেটাবেজের ফিল্ড কি আছে, ক্যাটাগরি ডেসক্রিপশন।
লেটস চেক যে আমরা ডাটাগুলো পাচ্ছি কিনা। পুরোনো ডাটা পাচ্ছি, মোবাইল কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, তাই না? ম্যানেজ ক্যাটাগরিতে আমি যদি প্রথমটাতে যাই, এই যে ক্যাটাগরি নামও পাচ্ছি, ডেসক্রিপশনও আমি পাচ্ছি। হ্যাঁ, ওটা তো লাগবেই, ল্যাপটপ, এবং এটা আমরা পাচ্ছি। সো এটা পরবর্তী স্টেপ যে আইডিটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। বেসিক্যালি এটা হ্যান্ডেল করার জন্য যেটা হয় যে আমি যখন এই ফর্মটাকে সাবমিট করব, তখন আমি কাকে আপডেট করতে চাচ্ছি তার জন্য তো আমার জানার দরকার আছে যে কে যাবে তার সাথে, রাইট? আইডিটা। সো আইডিটা ফর্মের হিডেনে রেখে দিতে হয়। ফর্মের হিডেনে আইডিটাকে রেখে দিতে হয়, সেটাই আমরা করে পাঠাবো। এখানেই আমরা যেটা করব, ক্যাটাগরি আইডিটা ভ্যালু দিয়ে ক্যাটাগরি আইডি, ঠিক আছে? টাইপটা কি হবে? হিডেন। সেভ করে দিলাম, ক্যাটাগরি আইডিটাও রয়ে গেল। দেন এখান থেকে কি হবে? ইউআরএল থেকে আপডেট রাউটসে যাব, দেন আপডেট ক্যাটাগরি। এখানে কি আইডি টাইডি আছে? নেই। আপডেট ক্যাটাগরি, ফর্ম যেহেতু আমার মেথড পোস্ট, ঠিক আছে? এখন কি করতে হবে? আমার আপডেট ক্যাটাগরিটাকে ডিফাইন করতে হবে ফাংশন আকারে। পাবলিক ফাংশন আপডেট ক্যাটাগরি, সে কি করবে? ফর্ম থেকে রিকোয়েস্ট নেবে। সো রিকোয়েস্টের অবজেক্ট লাগবে না? ডলার, সরি, ফার্স্ট হচ্ছে রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট, তারপরে আমি অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যারের মধ্যে কি আছে? না, ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমটা কোথা থেকে পাবো? রিকোয়েস্ট ক্যাটাগরি নেম। সিমিলার ভাবে ক্যাটাগরি ডেসক্রিপশন আমরা নিয়ে নিব, বাট যেহেতু কন্ডিশন দিব ম্যাচ করাবো আইডিটা, সো ক্যাটাগরি যে আইডিটা সেটা আমরা রিকোয়েস্টটা ভেরিয়েবলে রেখে দিব, ক্যাটাগরি আইডি। নাও এই কোয়েরিটা তো আমাকে এখন লিখতে হবে আপডেট করার জন্য। কি? ডিবি স্কোপ টেবিল টিবিএল ক্যাটাগরি where, কোথায় গেল? ক্যাটাগরি আইডি কমা দিয়ে ডলার ক্যাটাগরি আইডি আপডেট
এই যে ডলার ডাটা, এইটার বেনিফিট কি, আমার যত ডাটাই থাকুক না কেন অ্যারেতে, এটা দুইটা ফিল্ড আছে, যদি 10টা হতো 20টা হতো কোনো সমস্যা নেই, আমি অ্যারেতে রেখে এখানে আপডেট করে দিই। বোঝা যাচ্ছে? রিডিরেক্ট স্কোপ টু ম্যানেজ ক্যাটাগরি, সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা যদি হয় ঠিক আছে, আপডেট হয়ে গেছে। বোঝা যাচ্ছে? সবই ঠিকঠাক মতো কাজ করছে। সেটা টু স্টেপ এডিট, ছোট্ট দুইটা ফিল্ড দিয়ে দেখানো হলো যাতে ধরতে বুঝতে করতে সহজ হয়। আদারওয়াইজ এই কাজটায় যদি আমি 10টা ফর্মের ফিল্ড নিয়ে করতাম তাহলে কোড আরো কি 10 লাইন করে বাড়তো, মাথাটা ঘোরা শুরু হতো বেশি, কারণ আমাদের ফুল প্রবলেম এখন কি কোড বেশি দেখলে আর মাথা কাজ করে না, যদি সিমিলারও হয় তাও। ক্লিয়ার? সো আই হোপ আপনারা ক্রুডের যে বেসিক পয়েন্ট অফ ভিউ যেগুলো আছে সেগুলো আপনারা ধরতে পেরেছেন। হ্যালো, আমরা ব্লগ অ্যাড করব। সো ব্লগ অ্যাড করার জন্য আমাদের কি দরকার? ব্লগ টেবিল, দেন টেবিলের রেসপেক্টে একটা ফর্ম, রাইট? সো ব্লগের টেবিলটা আমরা তো লারাভেলে মাইগ্রেশনের মাধ্যমে শিখেছি, হ্যাঁ, যে আমরা স্কিমা বানাবো, দেন ওখান থেকে টেবিলের ফিল্ডগুলো সেট করা হবে, মাইগ্রেট করা হলে টেবিল হবে, এটা বেটার পলিসি, রাইট? যাতে আমার ডেটাবেস না থাকলেও কোড থাকলে আমি যেন ওটা নিয়ে ঘুরে বেড়াতে পারি। আবার সিডিংও কিন্তু শিখিয়েছি, রাইট? গুড। তো আমরা যেটা এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের প্রজেক্টে মধ্যে ব্লগের একটা কি বানাবো, স্কিমা তৈরি করব। ব্লক টেবিলের স্কিমা কমান্ডটা আপনারা বলবেন php artisan make হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ মিরাজ আসেন, হ্যাঁ হ্যালো, মেক মাইগ্রেশন তারপর happen মাইগ্রেশন ফাইলের নেম, হ্যাঁ tbl blog underscore table then hyphen create equal tbl underscore blog, টিবিএল ব্লগ হতে পারে, টিবিএল পোস্ট হতে পারে, হ্যাঁ আমরা যা ব্লগ বলি অথবা পোস্ট বলি। সো হিট করলে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হওয়ার কথা। ফাইলটা ক্রিয়েট হয়েছে, তো আমরা যখন যাব এটাকে পাওয়া যাবে কোথায়? ডেটাবেসে মাইগ্রেশনে টিবিএল ব্লগ পাওয়া গেছে, ইনক্রিমেন্টসটা আসছে আর টাইম স্ট্যাম্পটা আসছে। তো আমি
একটু মডিফাই করলাম ব্লগ আইডি, আমরা ব্লগ টাইটেল, তাই না, অথর নেম, ঠিক আছে, অথর কে লিখছে ব্লগটা, ব্লগ আইডির পরে আমি এটাকে দিব হচ্ছে ক্যাটাগরি আইডি, লাগবে না, দেন ব্লগ টাইটেল আসবে, অথরের নেম আসবে, ব্লগের শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ব্লগের ইমেজ আর পাবলিকেশন স্ট্যাটাস, এই ফিল্ডগুলো আসবে। আমি ফিল্ডের নামগুলো চেঞ্জ করি, এটা বেসিক্যালি ক্যাটাগরি আইডি, আর এটা কি হবে ইন্টিজার, রাইট। তো ইন্টিজার ফাংশনটা, হ্যাঁ ইন্টিজার, এটা ইন্টিজার হবে। সো laravel.com থেকে আমরা ফাংশনগুলো কিন্তু দেখে আসতে পারি মাইগ্রেশনের সময় আপনি কার ইকুইভ্যালেন্টে কি বসাবেন। ডেটাবেসে মাইগ্রেশনসে এই যে এখানে আছে সব, খেয়াল করেছেন, এই যে ইন্টিজার বলা হচ্ছে, integer equivalent, float, amount, 82, float equivalent, 8 digit, 2 after, point, right, এগুলো সব বলা হচ্ছে। এই যে long text, json, car equivalent, json equivalent, ডেটাবেজে যখন এটা প্রয়োজন পড়ে। আচ্ছা আমি integer, এটা increments id primary key using unsigned integer equivalent, আমরা নরমালি দেই না, এটাই কিন্তু এই increments এর মাধ্যমে হয়ে থাকে। তো আবার টেক্সটের জন্য, ভার্কারের জন্য কিন্তু এরকম আছে, একটু উপরের দিকে যান, দেখেন স্ট্রিং বলে একটা আছে, স্ট্রিংটা বেসিক্যালি ভার্কারের জন্য কাজ করে। এই যে এখানে দেখেন স্ট্রিং, ভার্কার ইকুইভ্যালেন্ট, টেক্সট ইকুইভ্যালেন্ট, রাইট, টাইম স্ট্যাম্প ইকুইভ্যালেন্ট, যেটা আমাদের দরকার। তো এটা ইন্টিজার ক্যাটাগরি আইডি। ব্লগের টাইটেলটা কি স্ট্রিং, তারপরে অথর নেম, এটাও স্ট্রিং, অথর নেম, তারপরে আছে কি এটাও স্ট্রিং, শর্ট ডেসক্রিপশন, তারপরে কি টেক্সট, এটা ব্লগ লং ডেসক্রিপশন, ব্লগ শর্ট ডেসক্রিপশন, ব্লগ লং ডেসক্রিপশন গেল, তারপরে এটা আমি লং ডেসক্রিপশনের টেক্সট নিচ্ছি, হ্যাঁ এটা স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং হবে, ব্লগ ইমেজ, এটাকে টেক্সট করে দেওয়া ভালো, 256, হ্যাঁ তাহলে বেটার হচ্ছে এটা টেক্সটে নিয়ে যাওয়া, স্ট্রিং ব্লগের ইমেজ, তারপরে পাবলিকেশন স্ট্যাটাস, এইটার আবার ফাংশন আছে, টাইনি, দাঁড়ান এই যে টাইনি ইন্টিজার, রাইট, টাইনি ইন্টিজার স্ট্যাটাসের এস পড়েছে, টাইনি ইন্টিজার, তাহলে আমার এই পরেরটা দরকার নেই, টাইম স্ট্যাম্প ক্রিয়েটেড অ্যাট মডিফাইড অ্যাট, আমার ডাটাবেসটা রেডি, রাইট, ইনক্রিমেন্টস, ইন্টিজার, স্ট্রিং, টেক্সট, স্ট্রিং, আমার সবগুলো ফিল্ডস এটা আমরা পেলাম। তো এখন যদি আমরা আমাদের স্কিমাটা রান করে দেই, হোয়াট আমরা আমাদের টেবিলটা পাবো, ডেটাবেসে আমাদের যে টেবিল আসার কথা ব্লক টেবিল, সেটা কিন্তু চলে আসে।
ব্লক টেবিল আসে না, ব্লক টেবিলটা আমরা পেলাম উইথ স্ট্রাকচার। ঠিক আছে, আমরা কিন্তু এটা পেলাম। সো এই টেবিলটা রেডি, এখন আমাদের করতে হবে কি ফর্ম, দেন তারপরে ডেটা সেভ করা যাবে না? পেরেছেন ডেটাবেসে ব্লক সেভ করতে? আলামিন করেছেন আপনি? গতকালকে করেন নাই, আচ্ছা। ফর্মটা নিয়ে এই টেবিলটা বানিয়ে ফেলেন, আমিও সেভ করব আপনারাও সেভ করবেন একসাথে। ওকে, আমাদের টেবিলটা তৈরি হয়েছে, আমরা আমাদের ফর্মটা চাচ্ছি। মিরাজ আমাদের ফর্মটা করে দিয়েছে, ফর্মটার নাম কি? অ্যাড ব্লগ। ম্যানেজ ব্লগের ব্লেডটাও বানানো আছে, আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এবং এটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। রিসোর্স, রিউজ, অ্যাডমিন, পেজেস। তো আমরা অ্যাড ব্লগের ফর্মটাকে যদি অ্যাড করতে চাই কি করব? আমাদের আগে অ্যাডমিনের যে মাস্টার পেজটা রয়েছে, মাস্টার পেজ কোথায় আছে? রিসোর্স, ভিউ, অ্যাডমিন, অ্যাডমিন মাস্টার, অ্যাড ব্লগ। এখান থেকেই আমরা আমাদের রাউটসটা বানিয়ে ফেলি। রাউটসের নাম কি হবে? অ্যাড ব্লগ। তো আমরা আরেকটা নতুন সেগমেন্টে যাচ্ছি। অ্যাড ব্লগ, এটা একটা ফাংশনের মাধ্যমে আমরা লোড করি, অ্যাড আন্ডারস্কোর ব্লগ। সুপার অ্যাডমিনে না, সুপার অ্যাডমিনের একটা ফাংশন হচ্ছে, যদি আমি অ্যাড ক্যাটাগরির ওই ফর্মটার জন্যই বা ওই কোডটাকেই নিয়ে আসি, শুধু কিছু এডিট করলেই হবে না, যেহেতু আমাদের কোডটা আছেই। অ্যাড ব্লগ, সুপার অ্যাডমিন চেক করা হলো, পেজেস এর মধ্যে থেকে
অ্যাড ব্লক চেক করা হলো, রিটার্ন ভিউ করা হলো, অ্যাড ব্লক অ্যাডমিন মেইন কন্টেন্টের মধ্যে লোড হচ্ছে কি তাহলে আমাদের অ্যাড ব্লগে ফর্মটা আসার কথা। বাট তার আগে আমরা একটু দেখি যে অ্যাড ব্লগে এই যে অ্যাডমিন মধ্যে অ্যাডমিন মাস্টার এবং অ্যাডমিন কন্টেন্ট, অ্যাডমিন মেইন কন্টেন্টটা আছে কিনা। অ্যাডমিন মেইন কন্টেন্ট, হ্যাঁ আমি দেখে নিচ্ছি কি আছে কি নেই। ফ্রন্ট এন্ড এটা অ্যাডমিন, রিলোডে যায়, অ্যাড ব্লক অ্যাড ব্লগে আমাকে বলাচ্ছে মেথড নট অ্যালাউড। আমাদের ফাংশনটা মোস্ট প্রবাবলি কি ছিল, পোস্ট হবে না, এটা কি হবে, গেট হবে না। আমরা অ্যাড ব্লগে যাচ্ছি, এখান থেকে এসে source view admin adblock.php undefined variable category info। ও আচ্ছা, আপনি তো সম্ভবত অ্যাড ব্লগের ভেতরে কোড টোড গুলো লিখে ফেলেছেন না? ও ফর ইচ চালিয়ে ডাটা গুলো দিয়েছেন, এটা বুঝতে পারবেন নাকি আপাতত তুলে রাখি? হ্যাঁ, বাকি ফিল্ডে তো কোনো ইয়ে নাই, কোড নাই, তাই না? আপ তো হেডার হওয়ার কথা না। এই যে আসছে ব্লক টাইটেল, ক্যাটাগরি আইডি, উনি ওটা করেছিলেন। ক্যাটাগরি ব্লক যখন আমি অ্যাড করতে যাই আমার আগেকার ক্যাটাগরি গুলো থাকতে হবে না, সেটাই আর কি এখানে চলে আসবে যে কাজটা করা ছিল। তো ওইটাকে আমরা রিমুভ করেছি, বাট আমরা যখন করবো সেটা আমরা নিয়ে আসবো। তারপরে ব্লগের লং ডেসক্রিপশন, এখানে ব্লগ টাইটেল, ব্লগের ক্যাটাগরি নেম বলছেন, তারপরে অথর নেম, ব্লগ শর্ট, ব্লগের লং, ব্লগের ইমেজ, পাবলিকেশন স্ট্যাটাস। অথরের নেমটা মিসিং আছে, অথরের নামটা আমরা নিয়ে নিব আর কি, অ্যাড ব্লগ সেভ করে দিব। আপনার এই ফর্ম তো রুস্তমের কোশ্চেন হচ্ছে যদি আমার একাধিক ইমেজের ফিল্ড থাকে, রাইট, তাহলে আমি এটা কিভাবে ডেটাবেসে রাখবো? অ্যাকচুয়ালি তখন এই ফাইল আপলোড বা ব্লগের ইমেজ, এটাকে ফাইল আপলোড না বলে ব্লগ ইমেজ, ব্লগ ইমেজেস তখন হবে। ইমেজেস গুলো কিন্তু আর ওই ব্লগ টেবিলে থাকবে না, তখন ব্লগ ইমেজ নামে একটা আলাদা টেবিল তৈরি করা হবে। তখন ব্লগ ইমেজ আইডি, ব্লগ ইমেজ পাথ, রাইট, এ ধরনের ফিল্ড জুড়ে দেওয়া হবে। আর ব্লগ আইডি ফরেন কি আকারে হিসেবে থাকবে। তো আমি ওই টেবিলে গিয়ে যদি 10টাও ইমেজ সেট করে দেই, যে এখানে আমি 10টা ইমেজ আপলোড করলাম, 10টাই যদি সেভ করি, 10টা কি হিসেবে যাবে, রো হিসেবে যাবে, কলাম হিসেবে যাবে না। যেটা বুঝতে পারছেন, এটাকে বলা হয় প্যারালাল টেবিল কনসেপ্ট, একটা করে ইমেজ। হ্যাঁ, যখনই ধরেন আমার একটা ব্লগে 10টা ইমেজ, তাহলে ওই টেবিলে কয়টা রো ইনসার্ট হবে, 10টা। আর ব্লগ টেবিলে কয়টা রো ইনসার্ট হবে, একটা। যদি ওই ব্লগে কোনো ইমেজ না থাকে, ওই টেবিলে কোনো রো ইনসার্ট হবে না। এটা বুঝতে পারছেন? এটাকে প্যারালাল টেবিল কনসেপ্ট বলে। এটা বেসিক্যালি আপনারা শিখবেন
আপনারা শিখবেন যখন নরমালাইজেশন শিখবেন, ডেটাবেসের নরমালাইজেশন, তখন প্যারালাল টেবিল, নরমালাইজ টেবিলের কনসেপ্টটা চলে আসবে। না না, ওটা শেখানো হবে ইয়েতে, ই কমার্স। ব্লগে ওই ধরনের সিচুয়েশনই নেই, শুধুমাত্র এই ব্লগের ইমেজ ছাড়া। আর ই কমার্সে অনেক জায়গা আছে এই সিচুয়েশন ক্রিয়েট করে করা যায়। আচ্ছা, সো তাহলে কি কি আছে? ব্লগ টাইটেল, সেশনটা আউট হয়ে গেছে। মাইগ্রেট করা হয়েছে তো প্রিভিয়াস ডেটে তো ডেফিনেটলি আছে। নতুন টেবিলে তো আমাদের ইম্প্যাক্ট হয় নাই। এই যে আছে তো শফিউল আলম। এই যে আস অ্যাড ব্লগে ব্লগ টাইটেল, ক্যাটাগরি আইডিটা আমরা ওই যে ফরেস্ট দিয়ে টানবো আর কি, শর্ট ডেসক্রিপশন নিব, লং ডেসক্রিপশন নিব। ব্লগের যে ইমেজটা এখন আমরা আপলোড না করে পাবলিকেশন স্ট্যাটাসটা দিয়ে আমি ডেটাবেজে সেভ করব আর কি, খুবই গুরুত্বপূর্ণ। এইটা বেসিক্যালি রেখে দেওয়ার কারণ হচ্ছে যে আই হোপ যে আমরা নেক্সট উইকের ক্লাসে আরো স্টুডেন্ট পাবো, রাইট? ওরা দুইজন আসবে, এই যে ছেলেটার নাম কি, বাবলু আসবে। তো কারণ হচ্ছে আপনাদের যে হোমওয়ার্কটা দিব বেসিক্যালি এই উইকেই একটু জেনে নেন হোমওয়ার্কটা। একটা ই কমার্সের সাইট মাস্টারিং, অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন, ক্যাটাগরি অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড অ্যান্ড ম্যানেজ, ম্যানুফ্যাকচারার অ্যাড অ্যান্ড ম্যানেজ, প্রোডাক্ট অ্যাড অ্যান্ড ম্যানেজ। বাট প্রোডাক্টে তো ওখানে ইমেজ থাকবে। সো কারণ ওই 2 উইক, নেক্সট উইকের ক্লাসের পরের উইকেই কিন্তু আপনাদের ই কমার্স শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছে? সো ওখানে গিয়ে আমি কিন্তু এই আফটার 15 ডেজ বা আফটার 13 ডেজ আপনারা অ্যাটলিস্ট যে পজিশনে নিয়ে এসে দেবেন ই কমার্সকে, মাস্টারিং এবং ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট ডিসপ্লে করবে, প্রোডাক্টের ডিটেলে যাওয়া যাবে, ক্যাটাগরিতে ক্লিক করলে প্রোডাক্ট আসবে, ম্যানুফ্যাকচারারে ক্লিক করলে প্রোডাক্ট আসবে, ওই পর্যন্ত। ব্যাক এন্ডে তো যাবতীয়, হ্যাঁ, যে ক্যাটাগরি অ্যাড করা, ম্যানেজ করা, ম্যানুফ্যাকচারার অ্যাড করা, ম্যানেজ করা, প্রোডাক্ট অ্যাড করা এন্ড ম্যানেজ করা, এটা তো সিমিলার কাজগুলো, কিন্তু 100% সিমিলার। এটাই করবেন বা ভিন্ন একটা কিছু দিয়ে করবেন। যদি আমরা কমেন্টস পর্যন্ত যেতে পারি, যদি লাগে ক্লাস আমরা, বাট আমাদের টার্গেট আছে, হ্যাঁ, দেখবেন যেন নেক্সট 2টা ক্লাসে অলমোস্ট ডান হয়ে যাবে, কারণ আমাদের তো ব্যাকগ্রাউন্ড অলমোস্ট রেডি। সো ইমেজ আপলোডের এই কাজটা আধা ঘন্টা মতো লাগবে, এটা আমি নেক্সট শুক্রবারের ক্লাসের শুরুতে শেখাবো, যাতে সবাই থাকে।
স্যার আমাদের কি এর মধ্যে কি ইয়ে দেখা হবে অথরের রোল এসটিএল এটা আমরা স্ট্যাটাস দিয়েই করতে পারবো। অথরের রোল অলরেডি আছে, একটু খেয়াল করেন। এক্সেস লেভেল তো একটু চেক করি যে আমরা যখন অ্যাড ব্লগে আসি, সুপার অ্যাডমিনে তো আমার ওই ডাটাগুলো নেই, রাইট? কি করতে হবে? ডেটাবেস থেকে ক্যাটাগরি, পাবলিশ ক্যাটাগরি গুলো তুলে নিয়ে আসতে হবে। সো db scope table tvl underscore category where publication status টা কত? 1, then get এই যে পাবলিশ ক্যাটাগরি, এটাকে আমরা অ্যাড ব্লগের মধ্যে কি করব? উইথ করব। কমা ডলার পাবলিশ। এখন আমরা আমাদের অ্যাড ব্লগে গিয়ে ক্যাটাগরি যে মেনু লিস্টটা আছে, যে ড্রপ ডাউন লিস্ট, এখানে at for each কি করছি? পাবলিশ ক্যাটাগরি অ্যাজ ডলার v আন্ডারস্কোর ক্যাটাগরি। আমি পিএসপি সিনট্যাক্স দিয়েও লিখতে পারি, আমি ব্লেড সিনট্যাক্সেও লিখতে পারি। v ক্যাটাগরি নেম, আর ভ্যালুর জায়গায় আমরা ক্যাটাগরি আইডিটা রাখবো, কারণ ডেটাবেসে আমরা কি দিয়েছি? ডেটাবেসে কিন্তু ক্যাটাগরি নেম নেই, কি আছে? ক্যাটাগরি আইডি আছে। সো লেটস চেক যে আমরা আমাদের লিখি নাই। আচ্ছা, এন্ড ফর ইচ, এই যে এরর দিয়েছে, হ্যাঁ, আনএক্সপেক্টেড। ডান, রাইট? সো আমাদের ক্যাটাগরি গুলো আসছে। এখন আমরা সেভ করতে চাচ্ছি। সেভ করার জন্য সেভ ব্লগ, এটা গুরুত্বপূর্ণ একটু দেখেন। যদিও মিরাজ একটু আপডেট হয়ে গেছে, প্রবাবলি সে ভিডিও দেখছে 6-7 এর, স্টাডিও করছেন, অফিসেরও প্রেশার আছে। তুমি তিনটে কিন্তু সেভ করে দিয়ে এভারেজ তিনটে দুইটাতে তো বাসায় সব প্র্যাকটিস করতে হয় তো সিঙ্গেল করে আছে তো বহুত কুইক আর এখানে সিম্পলি অসম। টোটালি সিঙ্গেল অফিস কয়টা থেকে কয়টা? ওকে, তো বাসায় এসে তারপরে বুঝতে পারবে সপ্তাহে কয়দিন? ভালো, সুবিধা আছে। ম্যাক্সিমাম সফটওয়্যার কোম্পানি গুলোই তো সপ্তাহে 6 দিন
আমরা তো 6 দিনই অফিস। তোমাদের ছিল লাস্ট দিন 5000 আসছিল ওই 80 দিন চলবে। ভালো। ফর্ম ডাটা এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমি দেখাতে চাচ্ছিলাম যে নরমাল ফর্মে এই ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটার দরকার নেই। না না, ইমেজ না, যে কোনো সময় যখনই আমি ইনপুটের টাইপ ফাইল দিব, কারণ ফাইল দিয়ে তো ইমেজও আপলোড হতে পারে, ভিডিও আপলোড হতে পারে, অডিও আপলোড হতে পারে, যে কোনো ধরনের ফাইল আপলোড হতে পারে। সো তখনই এই ইএনসি টাইপটা আপনাকে দিতে হবে, আদারওয়াইজ গ্লোবাল যে ফাইলস অ্যারে আছে সেখানে ভ্যালু যাবে না, শুধু পোস্টের ভেতরে ফিল্ডের নাম অনুযায়ী ভ্যালু চলে যাবে। আর ফাইলস এর মধ্যে ডেটাগুলো কিভাবে থাকে, ফাইলের নাম কি, ফাইলের টাইপ কি, টেম্পোরারি পাথ কি, সাইজ কত, এক্সটেনশন, এভরিথিং সব চলে যায়, রাইট? আচ্ছা, তো আমি সেভ ব্লগ একটা রাউটস আমাদের বানাতে হবে, এটা ডেফিনেটলি পোস্ট রাউটস হবে। সেভ ব্লগ সুপার অ্যাডমিন কন্ট্রোলার save blog, right? Add blog, save blog. Public function save blog. So definitely এখানে কি আসবে, request dollar request কি কোথায় যাব, ফার্স্টে প্রথমে যাব হচ্ছে ক্যাটাগরি আইডি, ফিল্ডের নামগুলো আমি একটু চেক করে আসি, যেহেতু আমি ডেটাবেসের ফিল্ড লিখেছি, ব্লগের টাইটেল, category ID, blog short description, blog long description, blog image, publication status, ঠিক আছে। ক্যাটাগরি আইডিটা ডেটাবেসে লিস্টে উপরে আছে, এই কারণে আমি ডাটা অ্যারেতেও লিস্টে উপরেই দিচ্ছি, রিকোয়েস্ট ক্যাটাগরি আইডি, দেন টাইটেল, তারপরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, আমি ইমেজটা পরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি ইমেজের জন্য এখানে একটা ফাঁকা ফিল্ড রেখে এটাকে কমেন্ট আউট করে রাখছি, যে আমাদের যেন মনে থাকে যে ব্লগে ইমেজ লাগবে আপলোড করতে, ব্লগ ইমেজ, ক্যাটাগরি আইডি, ব্লগ টাইটেল, তারপর অথর নেম, এটা বেসিক্যালি কি রিকোয়েস্ট থেকে আসবে, সেশন থেকে, সেশন স্কোপ, গেট অ্যাডমিন নেম, না, then blog short description, long description, হলো, তারপর
স্ট্যাটাস একই ভুল হচ্ছে না, এটা কি, এটা সরিয়ে নিতে হবে। এস আর এ পাশাপাশি তো, আমার মনে হয় যেন আমার ওই নার্ভ সিস্টেমে একটু মিলিমিটার সেন্টিমিটার এদিক সেদিক হচ্ছে, কিটা ওইদিকে পড়ে যাচ্ছে নার্ভাস সিস্টেমে। আচ্ছা, এবার কি করতে হবে? ডিবি স্কোপ টেবিল টিবিয়াল ব্লগ ইনসার্ট কি হবে, সেভ হলো। scope put save blog successfully, return redirect scope to, কোথায় চলে যাব, add কোথায়, এটিএম থেকে চিরকুট বের হয়েছে, কি লিখছে, এটা ভন্ডামি বাদ দিয়ে আমরা বাংলাদেশ ক্যাটাগরির একটা নিউজ দেই। ওই বাংলাদেশ ক্যাটাগরি, এটা আপা কোন কালে রইল, 70 years of age, হ্যালো, হ্যাঁ জান বলো। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাড করি না, জাস্ট টাইটেলটা নেই, ছবি তো দিতে পারছি না, ক্যাটাগরিটা, ও আমরা তো বাংলাদেশি ক্রিকেট নিয়েছি না, তাহলে এনাকে আমরা কেন কষ্ট দিচ্ছি, এনাকে নেই, কান্নাকাটি করছে নাকি, যাই হোক, বাংলাদেশ ক্রিকেট শর্ট ডেসক্রিপশনে গিয়ে আমরা ইমেজ যখন তুলবো তখন ইমেজটা কিন্তু দিব, হ্যাঁ, এটা তো শর্ট ডেসক্রিপশন গেল। লং ডেসক্রিপশনে যখন যাব তখন কিন্তু পুরোটা। এখন শর্ট আর লং আলাদা করে রাখার কারণ কি একটু আমি ডিফাইন করি। শর্ট আর লং আলাদা করে রাখার মূল কারণ হচ্ছে যে নর্মালি ব্লগ
এমন একটা জিনিস যে আপনি যদি তাকে আকৃষ্ট করতে না পারেন, হ্যাঁ, ব্লগার যদি রিডারদের আকৃষ্ট করতে না পারে তাহলে কিন্তু তার ব্লগ পপুলার হবে না। ম্যাক্সিমাম ব্লগ সাইট গুলো শর্ট ফরম্যাটেই থাকে, তাই না? তো লং পুরোটা পড়লে না সে মজা পাবে, বাট জিস্ট পড়ে যেন সে ঢুকে। বাট আমি যদি পুরোটা প্রথম অংশটা দেই তাহলে কি হবে, যে আমি আমার নিউজটা যেভাবে লেখা হয়েছে এটাই যদি আমি উপরের অংশটুকু শর্ট ডেসক্রিপশন বলি তাহলে তো ওর ভেতরে সবকিছু বোঝানো সম্ভব না। এই কারণেই যেটা করা হয় যে শর্ট ডেসক্রিপশনটা আলাদা, লং ডেসক্রিপশনটা আলাদা করা হয়। ডিটেলসটা পড়তে চাই। আমি অ্যাড করছি, সেভ হয়ে গেল। এখন ডাজ নট এক্সিস্ট বলছে ব্লগ ইমেজ, নাল অ্যালাউ করেন নাই। আচ্ছা, তাহলে আমি ডেটাবেজের যে ফিল্ডটা আছে আপাতত অ্যালাউ করে দিয়ে রাখি, বাট আমাদের কিন্তু আলটিমেটলি ব্লগের ইমেজটাকে এটা অ্যালাউই রাখতে হবে, কারণ কি সব ব্লগের তো আর ইমেজ হবে না। এটা তো ম্যান্ডেটরি ফিল্ড হওয়া উচিত না যে আমার সব ব্লগেরই ইমেজ হবে, যে নাল নো করা আছে। ব্লগের ইমেজটা যখন আমরা ইয়ে করব তখন ইয়েস করে দিব। আই হোপ এখন যদি আমরা যাই, ফর্মে তো সব ডাটাই থাকার কথা, সব ডাটাই আছে। সেভ দেই, সেভ হয়েছে, রাইট? আচ্ছা, আমি চট করে আমার আরেকটা ক্যাটাগরি আছে না, কি কি ক্যাটাগরি আছে আরেকটা? টিভি, টিভি তো কোনো নিউজ পাওয়া যাবে না। আমি প্রথম আলো থেকে একটা ক্যাটাগরি কপি করে নিয়ে আসি, আন্তর্জাতিক। সবচেয়ে পচা পেপার এটা জানো? ইনি আবার কে? মাহবুবা কাশ্মীর। সময় লাগবে না, বাংলাদেশি পাইছে সহজে, 24 বছর লাগছে, ওদেরও সময় লাগবে। হ্যাঁ, সব অবস্থা। তো আমরা আলটিমেটলি সেভ করতে পেরেছি দুইটা ব্লগ। ক্যাটাগরি নেম আন্তর্জাতিক। আচ্ছা, এটা কোথায় আমাদের? অ্যাড ক্যাটাগরি না তো, আমরা অ্যাড ব্লগে যাব। ও আচ্ছা, আমি 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 ক্যাটাগরিটা ঠিকই ছিল, ক্যাটাগরি অ্যাড করতে গিয়েছিলাম। জিনিসের মূলত কাশ্মীরের নেত্রী না, এরকমই কিছু একটা হবে। আচ্ছা, ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী। জম্মু তো আলাদা একটা প্রদেশ। কোনটা? হ্যাঁ, ফেসবুকে রেখে
শেয়ার টেয়ার এগুলো সবকিছুরই আছে। আচ্ছা, সো লেটস চেক যে আমরা কি করতে পারি। হ্যাঁ, ব্লগ ইমেজ ছাড়া বাকি ডাটাগুলো আমাদের কিন্তু এসে জমা পড়েছে। তো আপনারা একটা কাজ করবেন, বা এটা আমি করব, নো প্রবলেম। আমরা ফ্রন্ট এন্ডে ব্লগকে ডিসপ্লে করাবো, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে পাবলিশ, আনপাবলিশ, এডিট, ডিলিট উইদাউট ইমেজ, এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। আমরা যেরকম ক্যাটাগরি করলাম না শেষ, ক্যাটাগরি কিন্তু কোনোটাই আমি হোমওয়ার্কে দিয়ে দেখাই নাই, যদিও হোমওয়ার্ক করেছিলেন, বাট কোড আমি রেখে দিয়েছি, করেছি যাতে ভিডিও সিরিজ দেখে যারা কন্টিনিউ করছে তাদের সাথে তারা যেন বুঝতে পারে। বাট আমি ওইটা রিপিট করাবো না, ম্যানেজ ব্লগটা হোমওয়ার্কে থাকবে। হ্যাঁ, ম্যানেজ ব্লগে এরকম ম্যানেজ ক্যাটাগরির মতোই এখানে ব্লগের টাইটেল, ঠিক আছে, ক্যাটাগরির নামটা যদি দেখাতে পারেন দেখালেন, বা ব্লগের আইডি, ব্লগ টাইটেল, ক্যাটাগরির নাম দেখাতে হলে জয়েন করি লাগবে, যেহেতু আমি শেখাই নাই সো দরকার নেই। স্ট্যাটাসটা দেবেন, পাবলিশ আনপাবলিশ করবেন, এডিট করবেন, ডিলিট করবেন। আমি নেক্সট ডেতে ইমেজ আপলোড করা শেখাবো, ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করা শেখাবো, ঠিক আছে। ওই দিন আমি ক্যাটাগরি ওয়াইজ ব্লগ ডিসপ্লে করতে শেখাবো, ব্লগ ডিটেইলে যেতে শেখাবো, পপুলার ব্লগ এবং সাথে সাথে রিসেন্ট ব্লগ। পপুলার ব্লগ হয়তো পরের দিন আসবে, বাট ওই দিন রিসেন্ট ব্লগ চলে আসবে, তার মানে ওই ক্লাসে ফ্রন্ট এন্ড রিলেটেড অনেক কিছু হয়ে যাবে, বাট ম্যানেজ ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই করে নিয়ে আসবেন। আমি জাস্ট এখান থেকে ইন্টিগ্রেট করে নিব, অথবা এই প্রজেক্ট যতটুকু আমি করলাম এর উপরে করবেন। আমি স্টাডি একবার করবো যে এটা ম্যানেজ ব্লগ এভাবে হয়েছে, দেন পরের কাজটা শুরু করবো। Okay, thank you. Pen director.